হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। অর্থাৎ ইউরিক অ্যাসিড কীভাবে বেড়ে যায় সেগুলো নিয়ে এবং কি করবেন সেটার জন্য। প্রথমে এই টপিকটা শুরু করার আগে ফার্স্টে এটা বলবো যে ইউরিক অ্যাসিড মানেই আমাদের মনে কয়েকটা ধারণা আছে যে ইউরিক অ্যাসিড মানেই আমি ডাল খেতে পারবো না, বিশেষ করে মুসুর ডাল, পালং শাক খেতে পারবো না, টমেটো খাওয়া যাবে না, যে কোনো দানা জাতীয় জিনিস একদম খাওয়া যাবে না, টোটালি ডায়েট থেকে স্টপ করে দিতে হবে। কিন্তু প্রথমেই আমাদের বুঝতে হবে যে ইউরিক অ্যাসিডটা কী বা কীভাবে তৈরি হয়। যখন আমাদের বডিতে প্রোটিন মেটাবলিজম হচ্ছে তখনই কিন্তু বডিতে ইউরিক অ্যাসিড পিউরিন তৈরি হয় এবং সেই পিউরিনে কিন্তু ব্রেকডাউন হওয়ার ফলে ইউরিক অ্যাসিড বডিতে তৈরি হয়। এবং যখন আমাদের বডি এই ইউরিক অ্যাসিডটাকে বডি থেকে বের করে দিতে পারছে না, তখনই কিন্তু একমাত্র ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি আসছে সেটা বোঝা যায় বা বডিতে ইউরিক অ্যাসিড লেভেলের পরিমাণটা বাড়তে থাকে। কিন্তু এটা একটা ন্যাচারাল প্রসেস, মানে আপনি যখন প্রোটিন খাচ্ছেন, আপনি যখন খাবার খাচ্ছেন, সেটা বডিতে গিয়ে ব্রেকডাউন হবে এবং ইউরিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু ইউরিক অ্যাসিড যখন বডির ভিতর থেকে যাচ্ছে, যখন সেটা প্রপারলি বাইরে বেরোতে পারছে না, তখনই কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল বেশি হয় এবং সমস্যাগুলো স্টার্ট হয়। সুতরাং এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। তার মানে এটা নয় যে সমস্ত খাবার বন্ধ করে দিয়ে ইউরিক অ্যাসিডকে কমাতে হবে। তাহলে কি করবেন? প্রথমত আমাদের বুঝতে হবে যে ইউরিক অ্যাসিড কেন, এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট। তো এইটা যখন বডি থেকে বেরোচ্ছে না, তার কিছু নিশ্চয়ই কারণ আছে। সেগুলোর মধ্যে হচ্ছে যে তিনটে প্রধান জিনিস, যেরকম হচ্ছে সিটিং, অর্থাৎ অনেকক্ষণ ধরে বসে থাকা, দিনে বেশিরভাগ টাইম বসে কাটানো। 2 নম্বর হচ্ছে অ্যালকোহল, 3 নম্বর হচ্ছে স্মোকিং। এই তিনটে জিনিস কিন্তু মেনলি ইউরিক অ্যাসিডের ওপর ভীষণভাবে এফেক্ট করে। পালং শাক, টমেটো, ডাল এগুলো তো পরের ব্যাপার, কিন্তু এই তিনটে জিনিসকে যদি আমরা রেকটিফাই করতে পারি, মডিফাই করতে পারি, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা অনেকটাই কমিয়ে ফেলা যায়। তো প্রথমত কি করতে হবে? সিটিং, অর্থাৎ দীর্ঘক্ষণ সময় ধরে আমরা বসে কাজ করছি, অফিসে কাজ করছি, তো তার মধ্যেই চেষ্টা করতে হবে একটু উঠে ঘুরে বেড়ানো, অন্তত 1 ঘন্টার মধ্যে 5-10 মিনিট একটু ওয়াক করা বা কোনো একটা ডেস্কের মধ্যে এক্সারসাইজ করা। এই ধরনের জিনিসগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু এই কনস্ট্যান্ট সিটিং প্রসেসের ফলে যে ওয়েস্ট প্রোডাক্টটা আমাদের বডি থেকে বেরোতে পারছে না, সেটা কিন্তু বেরোতে সাহায্য করবে এবং এই ওয়াক বা এই এক্সারসাইজগুলো। নেক্সট যেটা হচ্ছে অ্যালকোহল ইনটেক। যখন আমরা অ্যালকোহল খাচ্ছি বা এরকম অ্যালকোহল ইনটেক করছি, তখন কিন্তু বডিতে ওয়েস্ট প্রোডাক্টের পরিমাণটা আরও বেড়ে যায়, কারণ বডিতে ডিহাইড্রেশন তৈরি হয়। যখনই আমরা অ্যালকোহল ইনটেক বাড়ে কোনো মানুষের, তখনই কিন্তু ডিহাইড্রেশন তৈরি হয় এবং বডিতে ওয়াটারের অভাবেই কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বা ইউরিক অ্যাসিডের যে সমস্যাগুলো এগুলো বাড়তে থাকে। নেক্সট যেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং এমন একটা জিনিস যেটা বডিকে ইনফ্লামেশন করছে এবং ওয়েস্ট প্রোডাক্টকে বেরোতে বাধা দিচ্ছে। তো তার ফলে এই তিনটে জিনিসকে যদি রেকটিফাই বা মডিফাই করা যায়, তাহলেই কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা অনেকটাই কমিয়ে ফেলা যাবে। এবারে বলি যে কি করবেন, এটা তো গেল কি করবেন না, এবারে কি করবেন। ইউরিক অ্যাসিডকে কমাতে গেলে বা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে আনতে গেলে প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খাওয়া অ্যাটলিস্ট 2.5-3 লিটার জল খাওয়াবে। যত জল খাবেন ন্যাচারালিভাবে বডির যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো বেরোতে হেল্প করবে এবং সেটা কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলটাকে কমাতে অনেকটাই সাহায্য করে। নেক্সট যেটা করবেন যে প্রোটিন ইনটেক, অর্থাৎ ডাল কতটা খাবো, মাছ মাংস ডিম খাবো কি খাবো না, সেটা নিয়েও অনেক কনফিউশন থাকে ইউরিক অ্যাসিডের জন্য। তো প্রথমেই বলবো যে অবশ্যই খাবেন, সব রকমের ডাল খাওয়া যেতে পারে, মাছ যেটা ছোট সাইজের মাছ খাওয়া যেতে পারে, ডিম খেলে ডিমের সাদা অংশ অবশ্যই খাওয়া যেতে পারে, কিন্তু পরিমাণটা মাথায় রাখতে হবে। ডাল যখন খাচ্ছেন, ডালটা যতটা খাওয়া উচিত সেরকম, মানে 15-20 গ্রাম র অবস্থায়, কাঁচা অবস্থায় যে ডাল, সেটাকে রান্না করার পর যতটা ডাল হচ্ছে ততটাই খান। আমরা অনেক সময় কি করি যে ওয়েট লস করার জন্যে বা বিশেষ কোনো ডায়েট ফলো করার জন্য কি করি যে কার্বোহাইড্রেটটা একদমই খায় না, শুধু ডাল, মাছ মাংস, চিকেন, ডিম এগুলো খেয়ে যাচ্ছি এবং এগুলো খাওয়ার সাথে সাথেই কিন্তু যেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা, মানে ইউরিক অ্যাসিড যে বডিতে তৈরি হচ্ছে সেটা বেরোনোর সুযোগ পাচ্ছে না বা ডায়েটটা ব্যালেন্স না থাকার জন্যে সেই সমস্যাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তাই এগুলোকে খেয়াল রাখতে হবে। এছাড়া দই, দইয়ের ঘোল মানে বাটার মিল্ক, এগুলো নিজের ডায়েটে অবশ্যই রাখুন, কারণ এগুলো প্রোটিন হলেও এগুলোয় ক্যালসিয়াম থাকে, যেটা বোন হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে প্রোবায়োটিক প্রিবায়োটিক হিসেবে কাজ করে আমাদের বডিতে, যেটা গাট হেলথের জন্য খুব ভালো। সুতরাং এগুলো আমাদের ডায়েটে অবশ্যই রাখতে হবে, যেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করবে। এছাড়া ন্যাচারাল যত ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস যা আছে সব খাওয়া যাবে, কোনো কিছু অসুবিধা নেই। শুধু মনে রাখতে হবে যে যখনই কোনো সবজি বা যা খাচ্ছেন সেটাকে প্রপারলি গরম জলে
কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে কুক করে তারপরে খাবেন। পালং শাক আমরা সারা বছরে কবার খাই? 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তার বেশি তো নয়। সুতরাং পালং শাক খেলেই যে বডিতে পিউরিন তৈরি হয়ে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার না। খেতে হবে কিন্তু একটা ব্যালেন্স ফরম্যাটে, ভাত, ডাল, সবজি যেরকম ব্যালেন্সভাবে খাওয়া উচিত ঠিক সেইভাবে। তাই এই টিপসগুলো তো অবশ্যই ফলো করতে হবে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট, যেটা আমি বললাম যেটা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে সাহায্য করবে। জল এবং ঘুমটাও খুব ইম্পর্টেন্ট। স্লিপ, যে স্ট্রেস কমাতে হেল্প করে যাতে, সেটাও দেখতে হবে। এই সবকটা জিনিসকে যদি ভালো করে ফলো করা যায় বা মেনটেন করা যায় তাহলে কিন্তু খুব সহজেই ইউরিক অ্যাসিডকে কমিয়ে ফেলা যায়। তার জন্য ডায়েট থেকে সমস্ত ডাল, পালং শাক, টমেটো এগুলোকে বাদ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তাই এই ছোটো ছোটো টিপসগুলো নিজের ডায়েটে ফলো করুন। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে সেগুলো দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন, অনেকটাই ইউরিক অ্যাসিডের পরিমাণ কমানো গেছে। যদি এই নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে, আরও কিছু জানার থাকে, একদম আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন। সবার সাথে আবার আমার দেখা হবে। নমস্কার।